হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মসফেটের খুবই ট্রিকি একটি প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে মসফেটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এটা বেসিক্যালি পিজিসিবি 2019 সালে এই কোশ্চেনটা এসেছিল এবং দেখতেই পাচ্ছেন আপনাদের সার্কিটটা দেখতে এরকম দুটো মসফেট দেওয়া আছে। এর আগে আমরা একটা মসফেট দেখেছি, এখন আমরা দেখতে পাচ্ছি সিরিজে আমাদের দুটো মসফেট কানেক্টেড। ঠিক আছে, ফাইন। আমরা একটু কোশ্চেনটা ঠান্ডা মাথায় একটু পড়ি। ফাইন ভি আউটপুট, এই আউটপুট ভোল্টেজটা কত সেটা দেখতে হবে। কনসিডার বোথ মসফেটস আর অপারেটেড ইন দ্য স্যাচুরেশন রিজিয়ন। আমাদের একটা প্যারা কমিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে ভিডিএস ভিজিএস মাইনাস ভিটি। এটা চেক করাটা আমাদের কমিয়ে দিচ্ছে, মানে এই প্যারাটা আমাদের কিন্তু কমিয়ে দিচ্ছে। আর এটা যেহেতু ভিটি দেওয়া আছে, সো এটা ইনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের ম্যাথ। ঠিক আছে, তো আমাদের চেক করার ওই সমস্যাটা এখানে নাই, বাট আমরা তারপরেও আমাদের একটু আইডেন্টিফাইটা করা দরকার। আমরা একটা কাজ করি, এইখানে আমাদের যেহেতু দুটো মসফেট, আমরা এখানে একটা কাজ করব, এটাকে মনে করতেছি ড্রেন 1। ঠিক আছে, এটা তো ড্রেন আর এটা আমাদের সোর্স 1। এক নম্বর মসফেটের সোর্স 1 দ্বারা বোঝাচ্ছি, আর এটা হচ্ছে আমাদের গেট 1, ঠিক না? একইভাবে এইটা হচ্ছে এই মসফেটের জন্য ড্রেন 2, অর্থাৎ ড্রেন 2 এবং সোর্স 1 আসলে একই টার্মিনাল। ঠিক আছে, যেহেতু সিরিজে ব্যাক টু ব্যাক কানেক্টেড। আর এটা হচ্ছে আমাদের গেট 2 আর এটা আমাদের S2। এটা জাস্ট আমাদের মার্কিংয়ের জন্য আমরা করলাম, যাতে আমাদের পরবর্তীতে অ্যানালাইসিস করতে সুবিধা হয়। তো এখন যেহেতু আমাদের বলে দিচ্ছে যে দুটো মসফেটই স্যাচুরেশন রিজিয়নে কাজ করবে এবং মসফেটস আর আইডেন্টিক্যাল। তো আইডেন্টিক্যাল মানে হচ্ছে সেম টাইপের ম্যাটেরিয়াল, সব কিছু সেম। ঠিক আছে, জাস্ট দুইটা ব্যাক টু ব্যাক এভাবে কানেক্টেড, বাট বাদ বাকি সব কিছু সেম। ঠিক আছে, এইটাই এইখানে বুঝাইছে। আর যেহেতু এভাবে সিরিজে কানেক্টেড, তাহলে দেখুন এখান থেকে যে কারেন্টটা আমার আসবে, এই কারেন্টটাই সোর্স দিয়ে যাবে, যেহেতু গেটে আমার কোনো কারেন্ট ঢুকতেছে না। সেই কারেন্টটাই আবার দ্বিতীয় মসফেটের দেখুন ড্রেন কারেন্ট হবে এবং সেটাই আমাদের সোর্স দিয়ে প্রবাহিত হবে। অর্থাৎ এক নাম্বার ইয়ের কারেন্টটা যদি ID1 হয় আর 2 নাম্বার মসফেটের কারেন্টটা যদি ID2 হয়, তাহলে কিন্তু আমরা লজিক্যালি ID1 এবং ID2টাকে ইকুয়াল বলতে পারতেছি, যেহেতু এটা ব্যাক টু ব্যাক এভাবে কানেক্টেড আছে। আর গেট তো দুটো মসফেটেরই কী হবে, ওপেন সার্কিটের মতো কাজ করবে। সো ID1 এবং ID2 যেহেতু পুরো পথটা একটা সিরিজ পাথ, সো আমি লজিক্যালি এই দুটোকে ইকুয়াল ধরতে পারি। এবার ID1 এবং ID2 এর কোন ফর্মুলা ইউজ করব, অবভিয়াসলি বলেই দিছে স্যাচুরেশন রিজিয়ন। দ্যাট মিন্স আমরা ইউজ করব, এখানে KN জানা আছে, তাহলে হাফ ইন্টু KN এর মধ্যে আমরা জানি মিউএন এবং মিউএন ইন্টু COXটা চলে আসে। ঠিক আছে, আর তাহলে এক্সট্রা করে আমার লাগে হচ্ছে W/L, যেহেতু স্যাচুরেশন মোড আমি স্যাচুরেশন মোডের ফর্মুলা ইউজ করতেছি। আর এখানে হবে VGS মাইনাস VT। তো এখানে অবভিয়াসলি ইউজ করতে হবে VGS1, যেহেতু এক নম্বর মসফেটে এটাকে G1 S1 এগুলো ধরা হয়েছে। তাহলে GS বলতে 1 বলতে এক নম্বর ট্রানজিস্টরের মসফেটের গেট টু সোর্স ভোল্টেজ, মাইনাস VT, এটা VT ধরলাম, পরে আমি দেখতেছি, এর উপর হোল স্কোয়ার। এবার এই দ্বিতীয়টা লিখি, তাহলে হাফ ইন্টু, দেখুন KN এর ভ্যালু কি কোনো চেঞ্জ হবে? বলেই দিছে আমার মসফেটস আর আইডেন্টিক্যাল, দ্যাট মিন্স KN এর মধ্যে আছে মিউএন COX। তাহলে আইডেন্টিক্যাল মানে সেম টাইপ ম্যাটেরিয়াল, সেম টাইপ সব কিছু, দ্যাট মিন্স KNটা লজিক্যালি একই থাকবে। আর W/L যেহেতু সেম আইডেন্টিক্যাল মসফেট, সো W/Lটাও কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আর শুধুমাত্র চেঞ্জ হবে হচ্ছে VGS2টা। ঠিক আছে, যেহেতু এইটার গেট সোর্স এগুলো আলাদা, সো VGS2 মাইনাস VT। আর থ্রেশহোল্ড ভোল্টেজও সেম হবে, কারণ আমাদের বলে দিচ্ছে এটা সেম টাইপের আইডেন্টিক্যাল মসফেট, কোনো ম্যাটেরিয়ালের চেঞ্জ নাই মানে থ্রেশহোল্ড ভোল্টেজও সেম। তাহলে এখন হাফ কাটা KN, W/L এগুলো এই সাইডে সব কাটা, এবং উভয় সাইডে হোল স্কোয়ার আছে, তার মানে উভয় সাইডে আমি রুট করে দিতে পারি। তাহলে VGS1 মাইনাস VT ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি দেখুন VGS2 মাইনাস VT।
তাইলে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমাদের কেএন যদিও ভ্যালু দেয়া, তারপরও আমাদের ইউজ হচ্ছে না, এখানে কাটাকাটি চলে যাচ্ছে। একইভাবে এখানে আমরা ভিটি পাইলাম, এই ভিটিটাও কাটাকাটি চলে যাচ্ছে, অর্থাৎ এইটা আপনাকে দিছে জাস্ট ভিটি আর কেএন আপনাকে দিছে জাস্ট কনফিউজড করার জন্য, দ্বিধায় ফেলার জন্য, ঠিক আছে। তাহলে ভিজিএস ওয়ান আমি এখান থেকে লজিক্যালি তাইলে পাচ্ছি ভিজিএস ওয়ান ইজ ইকুয়াল টু ভিজিএস টু, সিম্পল। এবার আমি অ্যানালাইসিস করব, ফার্দার অ্যানালাইসিসে যাব। অর্থাৎ ভিজিএস ওয়ান মানে কি, অ্যাকচুয়ালি আমাদের ভিজি ওয়ান মাইনাস ভিএস ওয়ান, সিম্পল। গেট টু সোর্স ভোল্টেজ মানে কি, গেট ভোল্টেজ মাইনাস সোর্স ভোল্টেজ, 1 নম্বর ট্রানজিস্টরের, 1 মানে 1 নম্বর ট্রানজিস্টর। একইভাবে ভিজিএস টু মানে কি, ভিজি টু মাইনাস ভিএস টু, সিম্পল। এবার আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করবো বাদবাকি জিনিসগুলো। তো ভিজি ওয়ান ভোল্টেজটা কি আমাদের জানা আছে কিনা সেটা দেখি। এই যে জি ওয়ান দেখে দেখে আমরা যাবো, জি ওয়ান হচ্ছে এই টার্মিনালটা, তাহলে এটা 5 ভোল্টের সাথে কানেক্টেড, মানে এটা হচ্ছে 5, ভিজি ওয়ানের জায়গায় 5 বসাইলাম। ভিএস ওয়ান, এস ওয়ান হচ্ছে এই টার্মিনালটা, এটা আমরা দেখতে পাচ্ছি ডি টুর সাথে কানেক্টেড, এবং সেটাই আবার ভি আউটপুটের সাথেও কানেক্টেড। আমাদের আউটপুট তো চাইছে, সো আমি এটাকে অবশ্যই এই ডি টুর দ্বারা রিপ্লেস না করে ভি আউট দ্বারা রিপ্লেস করে দিব। এবার আসুন ভিজি টু, 2 নাম্বার ট্রানজিস্টরে গেট ভোল্টেজটা কত জানা আছে না, 2 ভোল্ট, তাহলে এখানে 2 বসিয়ে দিলাম। এবার আসুন ভিএস টু, মানে 2 নাম্বার ট্রানজিস্টরের সোর্স, যেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি গ্রাউন্ডেড করা, মানে হচ্ছে গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের ভোল্টেজ হচ্ছে 0, দ্যাট মিনস ভিএস টু এর ভ্যালুটা হবে 0। তাহলে দেখুন তো আর কোনো আননোন থাকলো না কিন্তু। তাহলে ভি আউটপুটটা অ্যাকচুয়ালি কত হচ্ছে, 5 মাইনাস 2, মানে হচ্ছে ভি আউটপুট ইজ ইকুয়াল টু সিম্পলি হবে 3 ভোল্ট। দেখুন এই টাইপের ম্যাথ কিন্তু আপনারা হয়তো বা বইতেও সেভাবে পাবেন না। জাস্ট বইয়ের কনসেপ্টটাকে মানে মেইন বেসিকটা বুঝতে পারলে, আমি কিন্তু একদম বেসিক থেকে এখানে আসছি, আমাদের কিন্তু ফাইনাল লাইনটাতে আমরা চলে আসছি। সো এই জন্যই আমি বারবার বলি যে আসলে বেসিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি বেসিকটা ধরতে পারলে, লাইনটা যদি আপনি ধরতে পারেন, তাহলে সেটা ধরে 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 সেটা শাখা পোশাখা ধরে ধরে আপনি আউটপুট পর্যন্ত আসতে পারবেনই, যদি আপনার বেসিকটা ক্লিয়ার থাকে, যে আপনি বুঝেন যে হ্যাঁ এই দিক দিয়ে ড্রেন, এটা আমার গেটটা ঠিকঠাক মতো, এই দিক দিয়ে কারেন্ট যাবে না, অবশ্যই এদিক দিয়ে এইভাবে কারেন্ট যাবে, এটা স্যাচুরেশনে কাজ করবে নাকি ট্রায়োডে কাজ করবে, কিভাবে এটা কাজ করাতে হয়, কিভাবে সব কিছু ক্যালকুলেশন করতে হয়, এগুলো সম্পর্কে যদি আপনার সম্যক ধারণা থাকে, তাহলে এরকম নতুন নতুন প্রবলেম যখন পরীক্ষার হলে আসবে, কারণ সরকারি পরীক্ষাগুলোতে এরকম একটা কমপ্লিটলি নিউ টাইপের একটা সার্কিট বা নিউ টাইপের একটা প্রবলেম দিয়ে দেয়, সেটাকে শর্ট টাইমের মধ্যে আপনার কিন্তু মাথায় ক্যাচ করাইতে হবে, আর সেটার জন্যই আমাদের দরকার হচ্ছে বেসিকটা ক্লিয়ার করা। তো দেখুন আমরা কিন্তু এই প্রবলেমটা খুব সহজে 3 ভোল্ট অ্যান্সারটা আনতে পারছি। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।